প্রিয় ছাত্রছাত্রীরা, আজকের আমরা উচ্চ মাধ্যমিক 2025 এবিটিএ ভূগোলের 10 নম্বর সেট নিয়ে আলোচনা করব। চলো শুরু করা যাক। প্রথম আমরা দেখে নেব বহু বিকল্প ভিত্তিক প্রশ্নাবলীগুলো। প্রথম প্রশ্ন, পর্যায়ন বা গ্রেডেশন এই ধারণাটি সর্বপ্রথম প্রবর্তন করেন চেম্বারলিন ও সলিসবিউরি, কিন্তু এখানে যেহেতু অপশানে নেই তোমরা দেবে গিলবার্ট, কারণ গিলবার্ট প্রথম গ্রেড শব্দটি ব্যবহার করেছিলেন। পরবর্তী প্রশ্ন, দুটি অপ্রবেশ্য স্তরের মধ্যে প্রবেশ্য স্তর থাকলে সেখানে যে অ্যাকুইফার সৃষ্টি হয় তা হলো আবদ্ধ অ্যাকুইফার। পরবর্তী প্রশ্ন, চুনাপাথর অঞ্চলে পোলজের মধ্যভাগে অবশিষ্ট পাহাড়কে বলা হয় হাম্পস এবং এই হাম্পসকে ছত্তিশগড়ে বলা হয় রাবণভাটা। পরবর্তী প্রশ্ন, মূল ভূখণ্ড ও দ্বীপ সংযোগকারী স্পিটকে বলে টম্বেলো। টম্বেলো দেখা যায় তুতিকোরিন সৈকতে। পরবর্তী প্রশ্ন, পেডিপ্লেনেশন ধারণা প্রথম অবতারণা করেন কিং। পরবর্তী প্রশ্ন, গম্বুজাকৃতি পাহাড়ে কোন ধরনের নদী নকশার সৃষ্টি হয়? কেন্দ্র বিমুখ। সোলাঞ্চাক মৃত্তিকা সৃষ্টির প্রক্রিয়াকে কি বলে? স্যালিনাইজেশন। ত্রিকোষ তত্ত্ব উপস্থাপনা করেন পলম্যান। থার্মান ইঞ্জিন তত্ত্ব যে বায়ুর সম্পর্কে প্রদত্ত হয় তা হলো মৌসুমী বায়ু। একটি আলোকপ্রিয় উদ্ভিদ হলো সূর্যমুখী। সিএফসির বাণিজ্যিক নাম ফ্রেয়ন। কর্বেট জাতীয় উদ্যান অবস্থিত উত্তরাখণ্ডে। ভোপাল গ্যাস দুর্ঘটনায় নির্গত গ্যাস হলো মিথাইল আইসোসায়ানেট। মনে রাখবে এটি বিশ্বের বৃহত্তম শিল্প বিপর্যয়। পরবর্তী প্রশ্ন, যে ফসলের সঙ্গে ফাজেন্ডা কথাটি জড়িত তা হলো কফি। ব্রাজিলের বিশাল বড় কফি বাগিচাকে বলা হয় ফাজেন্ডা। ভারতে প্রথম নিউজপ্রিন্ট কারখানা স্থাপিত হয় নেপানগরে। যাদের কাজকে গোল্ড কলার বলে তা হলো নীতি নির্ধারক কর্তা। ভারতের দীর্ঘতম জাতীয় সড়ক হলো NH-44। আফ্রিকার জুলু উপজাতির বসতির নকশা বৃত্তাকার। কোনো শহরের মোট জনসংখ্যা 10 লক্ষের বেশি হলে তাকে বলে মহানগর। পূর্ব ভারতের একটি নবগঠিত বন্দরভিত্তিক অর্থনৈতিক উন্নয়ন অঞ্চল হলো হলদিয়া। পরবর্তী প্রশ্ন, অর্থনৈতিক উন্নয়নের একটি প্রধান সূচক হলো মোট আভ্যন্তরীণ উৎপাদন। মনে রাখবে মাথাপিছু আয়ে কাতার পৃথিবীর মধ্যে প্রথম এবং ভারতের স্থান 120 নম্বরে। এরপর আমরা দেখে নেব সংক্ষিপ্ত উত্তরভিত্তিক প্রশ্নগুলো। গিজার কাকে বলে? উষ্ণ প্রস্রবণের জল ও বাষ্প নিয়মিতভাবে কিছুক্ষণ পরপর প্রবল বেগে ও সশব্দে বেরিয়ে আসে, তাকে বলা হয় গিজার। মনে রাখবে রাশিয়ার কামচাটকা উপদ্বীপকে বলা হয় ভ্যালি অফ গিজার। পরবর্তী প্রশ্ন, আর্টেজিও কূপে পাম্পের সাহায্য ছাড়াই জল ওপরে উঠতে থাকে, তার কারণ কি? দুটি অপবিশ্য শিলার মধ্যে জল প্রচণ্ড প্রেসারে থাকে এবং কূপ খনন করার ফলে প্রেসার রিলিজ হয় এবং জল বেরিয়ে আসে। পরবর্তী প্রশ্ন, ফেজ কি? উন্মুক্ত সমুদ্রকে বলা হয় ফেজ, যেখানে বায়ু বাধাহীনভাবে প্রবাহিত হতে পারে। পরবর্তী প্রশ্ন, সম্মুখ তটভূমি ও পশ্চাৎ তটভূমির মধ্যে পার্থক্য কি? সম্মুখ তটভূমি হচ্ছে সমুদ্রের দিকের অংশ এবং পশ্চাৎ তটভূমি হচ্ছে উপকূলের দিকের অংশ, কারণ ভৃগুতটের পাদদেশ থেকে জোয়ারের জলের ঊর্ধ্বসীমা পর্যন্ত অংশ হচ্ছে পশ্চাৎ তটভূমি এবং জোয়ারের জলের ঊর্ধ্বসীমা থেকে ভাটার নিম্নসীমা পর্যন্ত অংশ হচ্ছে সম্মুখ তটভূমি। এবং আমরা যদি উপকূল থেকে সমুদ্রের দিকে যাই, প্রথমে পড়বে পশ্চাৎ তটভূমি, তারপর সম্মুখ তটভূমি, তারপর পুরোদেশীয় তটভূমি। পরবর্তী প্রশ্ন, ক্ষয়ের শেষ সীমা বলতে কি বোঝো? গতিশীল প্রাকৃতিক শক্তিগুলি ভূপৃষ্ঠের নিচে যতটা ক্ষয় করতে পারে তাকেই বলা হয় ক্ষয়ের শেষ সীমা। সমুদ্রপৃষ্ঠ হলো নদী ক্ষয়ের শেষ সীমা। মরু অঞ্চলের স্থানীয় ক্ষয়সীমা হলো প্লায়া এবং স্থায়ী ক্ষয়সীমা হলো ভৌমজল। পরবর্তী প্রশ্ন, মৃত্তিকার পিএইচ বলতে কি বোঝো? মৃত্তিকার অম্লত্ব ও খারত্বের পরিমাপকে বলা হয় মৃত্তিকার পিএইচ। মনে রাখবে যে পিএইচ স্কেলের মান 0 থেকে 14 মধ্যে হয়। যদি 7-এর কম হয় তাহলে মৃত্তিকা হয় আম্লিক, আর যদি 7-এর বেশি হয় তাহলে মৃত্তিকা হয় ক্ষারীয়, এবং যদি 7 হয় তাহলে তা হয় নিরপেক্ষ। পরবর্তী প্রশ্ন, হ্যালোফাইট উদ্ভিদ অরণ্যের মাটির নাম লেখো। লবণাক্ত মৃত্তিকা। মধ্য চিলিতে কোন বায়ু শীতকালে বৃষ্টিপাত ঘটায়? মনে রাখবে মধ্য চিলি ভূমধ্যসাগরীয় জলবায়ুর অন্তর্গত, তাই এখানে পশ্চিমা বায়ু বৃষ্টিপাত ঘটায়। নিরক্ষীয় জলবায়ুতে রাতকে কেন নাইট ইজ দ্য উইন্টার অফ দ্য ট্রপিক্স বলা হয়? নিরক্ষীয় অঞ্চলে উষ্ণতার প্রসার খুব কম হয়, ফলে রাতে উষ্ণতা এতটাই কমে যায় যে স্থানীয় অধিবাসীরা রাতে শীত অনুভব করে, তাই রাতকে নাইট ইজ দ্য উইন্টার অফ দ্য ট্রপিক্স বলা হয়। যে কোনো দুটি মনুষ্যসৃষ্ট বিপর্যয়ের উদাহরণ দাও। আমি এখানে দিয়েছি পারমাণবিক বিস্ফোরণ আর বিষাক্ত গ্যাস দুর্ঘটনা, তোমরা যে কোনো দুটো দিতে পারো। সুনামি কি? সুনামি কথার অর্থ হচ্ছে বন্দরের ঢেউ। বিশাল জলোচ্ছ্বাস বা সামুদ্রিক ঢেউকে জাপানি ভাষায় বলা হয় সুনামি। পরবর্তী প্রশ্ন, অস্ট্রেলিয়া উপকূলের ক্রান্তীয় ঘূর্ণবাদ কী নামে পরিচিত? উইলি উইলি নামে পরিচিত। অনুসারী শিল্প কাকে বলে? কোনো বড় শিল্পকে কেন্দ্র করে গড়ে ওঠা ছোট ছোট শিল্পকে বলা হয় অনুসারী শিল্প। পরবর্তী প্রশ্ন, নিরক্ষীয় জলবায়ুর দুটি বৈশিষ্ট্য উল্লেখ করো। নিরক্ষীয় জলবায়ুর বৈশিষ্ট্য কি? এখানে সূর্য সারা বছর লম্বাভাবে কিরণ দেয়, এখানে নিম্নচাপ বলয় দেখা যায়, এখানে চিরহরিতরণ্য দেখা যায়, এখানে উষ্ণতার প্রসার কম, এখানে বিকেলবেলা পরিচালন পদ্ধতিতে বৃষ্টিপাত হয়। তোমরা যে কোনো দুটো বলতে পারো। পরিবহনের দোলক নীতি কী?
পরিবহনের সময় দূরত্ব যদি বেশি হয় তবে ফেরার পথে পুনরায় পণ্য বহন করে আনা হয়, একেই বলা হয় পরিবহনের দোলক নীতি। আমেরিকা যুক্তরাষ্ট্রের দক্ষিণাঞ্চলে অবস্থিত দুটি কার্পাস বয়ন শিল্পকেন্দ্রের নাম লেখো। ক্যারোলিনা এবং আলাবামা। পরবর্তী প্রশ্ন, কার্পাস বস্ত্রবয়ন শিল্পে তুলো থেকে বীজ আলাদা করার পদ্ধতিকে বলা হয় জিনিং। ডাব্লিউটিওর প্রধান কার্যালয় কোথায় অবস্থিত? সুইজারল্যান্ডের রাজধানী জেনেভাতে। নেক্রোপলিস কী? নেক্রোপলিস কথার অর্থ হচ্ছে মৃতের নগরী। উদাহরণ হিসেবে তোমরা মনে রাখবে হরপ্পা ও মহেঞ্জোদারো। মানুষ জমি অনুপাত বলতে কী বোঝো? মোট জনসংখ্যা প্লাস কর্মদক্ষতা ডিভাইডেড বাই মোট কার্যকর জমির পরিমাণ হচ্ছে মানুষ জমি অনুপাত। শূন্য জনসংখ্যা বৃদ্ধি কাকে বলে? যদি জন্মানো জনসংখ্যা ও মৃত জনসংখ্যা সমান হয় তখন জনসংখ্যার স্বাভাবিক বৃদ্ধি স্থির থাকে, কোনো পরিবর্তন হয় না, একেই বলা হয় শূন্য জনসংখ্যা বৃদ্ধি। সুইডেন, সুইজারল্যান্ড, স্পেন, জাপান প্রভৃতি দেশগুলোতে 0.1 থেকে 0.2% দেখা যায় জনসংখ্যার বৃদ্ধি। জনাকীর্ণ বা জনাধিক্যতা কী? সম্পদের তুলনায় যখন জনসংখ্যা বেশি হয় তাকে জনাকীর্ণ বা জনাধিক্যতা বলা হয়। এই ভিডিওর ফ্রি পিডিএফ পাওয়ার জন্য আমাদের হোয়াটসঅ্যাপ ও টেলিগ্রাম গ্রুপে তোমরা যুক্ত থাকবে। এখানে নিচে লিঙ্ক দেওয়া আছে, তোমরা লিঙ্ক থেকে যোগ হতে পারো, বা কিউআর দেওয়া আছে, কিউআর স্ক্যান করেও যোগ হতে পারো। যারা কিউআর স্ক্যান করে যোগ হতে পারবে না তারা এসএমএস করবে, তাদেরকে যোগ করা হবে। প্রতিনিয়ত আমাদের হোয়াটসঅ্যাপ ও টেলিগ্রাম গ্রুপ পিডিএফ বা ভিডিও ছাড়াও বিভিন্ন কম্পিটিটিভ এক্সামের প্রশ্ন আলোচনা করা হয়।